নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাবান্না আপনাদের স্বাগত। আজ দেখাবো তরোয়াল মাছের ঝাল। তরোয়াল মাছটা প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। মাছ আমি কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম, ওটা আমি আর দেখানো হয়নি। হলুদ নুন দিয়ে ভেজে রেখেছিলাম। তেলের মধ্যে একটু চিনি দিলাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে কষতে হবে। টমেটোটা একটু বেশি হয়ে গেছিলো সেদিন। আদা রসুন বাটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, আবার একটু নেড়ে চেড়ে নেব। একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব জিনিসটাকে। অল্প একটু জল দিয়ে দেবো, কেন কড়াইতে মশলাটা ধরে যাচ্ছিল, ওই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে টমেটোগুলো ভালো করে ভেঙে নেব, কেন একটু এগুলো সব গলিয়ে দিতে হবে, কেন এরম থাকলে তো ভালো স্বাদ হবে না জিনিসটা, আর ওই জন্য একটু গলিয়ে দিতে হবে। পেঁয়াজ টমেটো একটু বড় বড়ই কাটা হয়ে গেছিলো। ভালো করে একটু গেলে গেলে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। কে কে তরোয়াল মাছ খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। একটু একটু জল দেবো, কেন কড়াইতে ভীষণ ধরে যাচ্ছিল। আর যেহেতু আমি প্রচুর তেল দিয়ে রান্নাটা করছি না, মোটামুটি তেল দিয়ে রান্না করছি, সেহেতু একটু ধরেই যাচ্ছিল। তেল যারা বেশি খান বেশি দেবেন, অসুবিধা নেই। একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা মাছের ঝালে না দিলে অসম্পূর্ণ। জল দিয়ে দিলাম। যারা মাখা মাখা খাবেন অল্প জল দেবেন, আর যারা একটু ঝোল ঝোল খাবেন তারা একটু বেশি জল দেবেন। কিন্তু তরোয়াল মাছ সাধারণত লোকে একটু শুকনো শুকনোই খায়। মাছগুলো একে একে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো, মানে ঝালটার মধ্যে। সব মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আমার। মাছগুলো বললাম প্রথমেই হলুদ নুন দিয়ে আমি ভেজে রেখে দিয়েছিলাম, ওইগুলো দেখানো হয়নি। রেডি মাছের রেসিপিটা, মোটামুটি শুকনো হয়ে গেছে জল। আপনারা এটা বানিয়ে খাবেন আর নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছে। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টাটা।